তোমরা তো ওকে এই পরিবারের সদস্য হিসেবে মেনে নাওনি, আর আমিও ওকে নিজের স্ত্রীর স্বীকৃতিটুকুও দিতে পারিনি। কিন্তু এই মেয়েটা শুধুমাত্র আমাকে ভালোবাসে বলে, আমাদের সকলকে ভালোবাসে বলে এত কিছুর পরেও আজও সবকিছু সহ্য করে নিজের সর্বস্ব দিয়ে, নিজের সবটুকু দিয়ে লড়ে যাচ্ছে। কোনো কিছু পাওয়ার আশায় নয় মা, এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখতে পাওয়া যায় না মা। মা তুমি কেন ভুলে যাচ্ছ আশিক কি কি করেছে আমাদের জন্য? আরে ও তো পারতো এই ক্রুশিয়াল টাইমে আমাদের ছেড়ে চলে যেতে, নিজের গা বাঁচিয়ে চলে যেতে পারতো, কিন্তু ও তো সেটা করেনি মা। আমি আশিকে ভালো নাই বাঁচতে পারি, কিন্তু আমি এটা জানি যে আশি যা বলছে আমার ভালোর জন্যই বলছে। তাই প্লিজ দয়া করে তোমরা ওর ওপর চোটপাট না করে ও যেটা বলছে সেটা শোনো প্লিজ। বজরংবলী, এই যে স্যার মাঝে মাঝে সবার সামনে দাঁড়িয়ে আমার পাশে দাঁড়ান, আমার হয়ে কথা বলেন, তখনই আমার আশাটাও বেড়ে যায় গো। স্যার যে কোনো না কোনো দিন আমাকে ভালোবাসবেন এটা আরো বেশি করে বিশ্বাস করতে ইচ্ছে করে। তুমি আমাকে শক্তি দিও, যে মানুষটা আমাকে এতটা ভরসা করছে আমি যেন তার হারানো সম্মান ফিরিয়ে দিতে পারি, ওনার মুখে যেন হাসি ফিরিয়ে আনতে পারি। কি হলো আশি, চুপ করে আছো কেন? বলো, তুমি সবাইকে বলো কাল থেকে আমরা কিভাবে চলবো। ব্যাস আরশি, পারমিশন পেয়ে গেছো, আর ভেবো না, বলে ফেলো এবার। তাহলে তোমাকে ব্রেকফাস্ট করতে হবে না গো, তুমি একেবারে লাঞ্চে বসে যাও। আরে বাবা, রুটি তরকারি তো ভালো ব্রেকফাস্ট আয়ক। আরশি, আই হ্যাভ নো প্রবলেম। আরে ভাই, আমিও তো রুটি তরকারি খাই, খুব ভালো। বেশ, আর দুপুরে হবে একটা তরকারি আর ভাত, 3 দিন ডিম, 1 দিন মাছ, 1 দিন মাংস, আর মঙ্গল শনিবার নিরামিষ। ও বাবা, এ কি বলছে রে? কি রুটিন বলতো, বুঝতে পারছি। তুমি চাপ নিও না, আমরা বাইরে থেকে ননভেজ অর্ডার করে লুকি লুকি খেয়ে নেবো ঘরে বসে। লুকি খেয়ে নেব? টাকাটা কে দেবে? গৌরী সেন? সব বাজে বাজে কথা। কাকিমা, গুজর ফুসুর ফুসুর একদম করবেন না। রুটিন ঘেটে গেলে কিন্তু আমার মাথা ঘেটে যাবে, সব গড়বড় হয়ে যাবে। কোথায় ছিলাম আমি? খাবারের প্রসঙ্গ হলো, এবার আসি আমি গাড়ির প্রসঙ্গে। আমাদের বাড়ির লোকজন তো পাশের বাড়ি গেলেও গাড়ি নিয়ে যায়, সেটা কিন্তু বন্ধ করতে হবে। তাহলে অনেক পরিমাণ টাকা বেঁচে যাবে। আর দরকার পড়লে গাড়িগুলো গ্যারেজে না রেখে আমরা তো ভাড়াতেও খাটাতে পারি। স্যার বলছি, এতে আপনার আপত্তি আছে? না, আমার কোনো অসুবিধা নেই, ইনফ্যাক্ট এটা খুব ভালো আইডিয়া। খুব ভালো আইডিয়া রে আশি। আর তুই তো জানিস এই গাড়ি ভাড়ার লাইনে আমার চেনাশোনা আছে, আমি তোকে সব কন্ট্যাক্ট দিয়ে দেবো, তুই কথা বলে নিস। বেশ বেশ, ঠিক আছে। কাকিমা, কি হলো আমার দিকে হঠাৎ? এতক্ষণ ধরে আমি অনেক কথা বলে গেলাম ঠিকই, কিন্তু এই কম খরচে এত বড় সংসার কিভাবে চালাতে হয় সেটা আপনার থেকে ভালো কেউ জানে না। ভগবান যখন আবার পুরনো জায়গায় ফিরিয়ে দিয়েছেন তখন কিন্তু আপনাকেই হাল ধরতে হবে কাকিমা। তাহলে চ্যাটার্জি বাড়িতে কাল থেকে একটা নতুন জার্নি শুরু হচ্ছে। এই ক্রাইসিসের সময়গুলোতে আমাদের দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে, আমরা ঠিক আবার ঘুরে দাঁড়াতে পারবো। আশি, আমি জানি না এত কিছুর পরেও শেষ রক্ষা হবে কিনা। মানে তুমি এই পরিবারটাকে বাঁচানোর চেষ্টা করছো ঠিকই, আমি কাজে না ফিরতে পারলে তো একদিন ইন্ডাস্ট্রি থেকে সত্যি সত্যি এই সাক্ষ্যজিৎ নামটা হারিয়ে যাবে। দর্শক যদি আমাকে পর্দায় আর না দেখে তাহলে তো সত্যি একদিন আমি হারিয়ে যাব, কিন্তু না। আর কাজ ছাড়া অন্য কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই বলো, যদি সম্ভব হয় আমি অবশ্যই তোমাকে হেল্প করবো স্যার।
সেটা করতে পারলে তো আমারই সব থেকে ভালো লাগবে। আসছি, হ্যাঁ, ভালো থেকো। প্রোডাকশনের কাজটা তো হলো না। চেনা মানুষই কাজ দিচ্ছে না, আর অচেনা মানুষের কাছে গিয়ে বললে কি হবে? বজরংবলী, এখন যা টাকা আছে তাতে সংসার তো চলে যাবে, কিন্তু একটা কাজ না পেলে যে স্যারের মেনটেনেন্সের খরচ টানতে পারবো না। ওনার শরীর এতটুকু ভাঙতে দেওয়া যায় না। ওনার রুটিন যেমন ছিল সেটাই রাখতে হবে, কিন্তু তার জন্য যে এক্সট্রা টাকার প্রয়োজন, কাজ না জোটালে সেই টাকা কোত্থেকে আসবে? স্যার, আপনি তো ভেঙে পড়বেন না প্লিজ। হ্যাঁ, একটা কঠিন সময় এসেছে ঠিকই, কিন্তু আমরা পারবো স্যার, আমরা সেটাকে সামলে নিতে পারবো। আমার না একটা কাজের খুব দরকার গো। আমি বোধহয় এখন তোমাকে কোনো কাজ দিতে পারবো না। কেন বাচ্চুদা? সাক্ষ্যদার ব্যাপারটা নিয়ে প্রায় সবকটা প্রোডাকশন হাউসই সাক্ষ্যদাকে বয়কট করেছে। আমাকে যেভাবেই হোক স্যারের পাশে দাঁড়াতে হবে, নাহলে উনি কনফিডেন্স হারিয়ে ফেলবেন, দুর্বল হয়ে পড়বেন। আমি যে ওনাকে বড় মুখ করে বলে এসেছি কোনো একটা কাজ আমি ঠিক জোগাড় করব। আর স্যার তো আমার স্বামী, ওনার বিপদের সময়ে ওনার দেখভালের দায়িত্ব তো আমারই হওয়ার কথা। কিন্তু তুমি আমাকে সেই সুযোগটা দিলে না বজরংবলী। উপার্জনের এই একটাই মাত্র রাস্তা খোলা ছিল, সেটাও যে বন্ধ হয়ে গেল।